এডুটেক তন্ময় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অবশেষে শিক্ষা দপ্তরের তরফ থেকে উচ্চশ্রী ট্রান্সফার সংক্রান্ত আরও একটি এফএকিউ প্রকাশিত হলো। চলুন দেখি কি আছে এই এফএকিউতে। 1 নম্বরে বলছে, হেড অফ দ্য ইনস্টিটিউট কতজন শিক্ষকের আবেদন পাঠাতে পারে এবং কোন ভিত্তিতে? উত্তর হচ্ছে, হেড অফ দ্য ইনস্টিটিউট দ্বারা মোট শিক্ষকদের শক্তির 10% বেশি আবেদন ফরওয়ার্ড করা যাবে না। 2015 সালের বিধিমালার নিয়ম 5B অনুসারে 10% শিক্ষক নির্বাচন করার জন্য বয়স্ক শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হবে। 2 নম্বর বলছে, যদি একটি নির্দিষ্ট বিষয়ের সকল শিক্ষক বদলির জন্য আবেদন করেন এবং তাদের বদলির ক্ষেত্রে কে বিষয়টি পড়াবেন? উত্তর হচ্ছে, স্কুল কর্তৃপক্ষ বিষয় শিক্ষকদের সংখ্যা এবং রোল স্ট্রেংথ বিবেচনা করবে। যদি নির্দিষ্ট বিষয়ের একটি স্কুলের শিক্ষক শূন্য হয়ে যায় বা রোল শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, তবে এনি আদার গ্রাউন্ড আবেদনের ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ আবেদনটি ফরওয়ার্ড করতে পারে না। অন্যথায় এসএসসি স্তরে এ ধরনের আবেদন বাতিল বলে গণ্য হবে। 3 নম্বরে বলছে, whether the applications seeking transfer on the following grounds can be rejected for the reason that resulted vacancy of school in particular subject becomes 0 or not commensurate with roll strength or total application exceeds 10% norms: medical ground, physical handicap ground, female teacher transfer ground, incumbent of age 57 years and more। অর্থাৎ প্রিফার্ড গ্রাউন্ডের ভিত্তিতে স্থানান্তর চাওয়া আবেদনগুলি এই কারণে প্রত্যাখ্যান করা যেতে পারে যে কোনো সাবজেক্টের শিক্ষক সংখ্যা শূন্য হয়ে যায় বা রোল স্ট্রেংথের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় অথবা মোট আবেদনের 10% নিয়ম অতিক্রম করছে। উত্তর হচ্ছে না, রিজেক্ট করা যাবে না। হেড অফ দ্য ইনস্টিটিউট প্রায়োরিটি গ্রাউন্ডে করা অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড করবেন। এসএসসি পর্যায়ে এ জাতীয় সৃষ্টি হওয়া শূন্যপদ পূরণের ব্যবস্থা করা হয়েছে। 4 নম্বরে বলছে, ফর হোয়াট টাইপ অফ ডিজিজ অ্যান অ্যাপ্লিক্যান্ট মে অ্যাপ্লাই অন মেডিকেল গ্রাউন্ড। মেডিকেল গ্রাউন্ডে কোন কোন রোগের জন্য একজন অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই করতে পারে? উত্তর হচ্ছে, এনি ইনকামবেন্ট or his or her son, daughter or spouse suffering from malignant disease, severe heart disease, renal failure, thalassemia, replacement of organ, serious gynecological disorder causing serious problem in attending the school may apply for transfer on medical ground। 5 নম্বরে বলছে, কর্তৃপক্ষ অর্থাৎ এসএসসি কর্তৃক আবেদনের বিবেচনার সময় যদি 3টি পছন্দই পাওয়া না যায়, তাহলে উপরে বর্ণিত 4টি ভিত্তিতে স্থানান্তর চাওয়া আবেদনের ভাগ্য কী হবে? অর্থাৎ প্রিফার্ড গ্রাউন্ডে যারা আবেদন করবেন এবং তাদের পছন্দের 3টা স্কুলই যদি তারা না পায়, সেক্ষেত্রে কি হবে? উত্তর হচ্ছে, সেক্ষেত্রে কর্তৃপক্ষ অর্থাৎ এসএসসি তার পছন্দের স্কুলের কাছাকাছি একটি উপযুক্ত উপলব্ধ শূন্যপদ বরাদ্দ করবে। 6 নম্বরে বলছে, কর্তৃপক্ষের অর্থাৎ এসএসসির আবেদনের বিবেচনার সময় যদি 3টি বিকল্পই পাওয়া না যায়, তবে এনি আদার গ্রাউন্ডে স্থানান্তর চাওয়া আবেদনের ভাগ্য কী হবে? উত্তর হচ্ছে, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান রিজেক্ট করা হবে। 7 নম্বর বলছে, whether 10% রেস্ট্রিকশন ইজ ফর নন টিচিং এমপ্লয়িজ অলসো। অর্থাৎ এই যে 10% নিয়মটা কি নন টিচিং স্টাফদের ক্ষেত্রেও প্রযোজ্য? উত্তর হচ্ছে, নন টিচিং স্টাফ আর আউটসাইড দ্য পারভিউ অফ দ্য 10% নর্মস। অর্থাৎ নন টিচিং স্টাফরা এই 10% নিয়মের বাইরে। 8 নম্বরে বলছে, whether হার্ড কপি অফ অ্যাপ্লিকেশান ইজ রিকোয়ার্ড টু বি সাবমিটেড টু হায়ার লেভেল। অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কি হার্ড কপি অ্যাপ্লিকেশানের হার্ড কপি জমা করতে হবে? উত্তর হচ্ছে, নো হার্ড কপি অফ অ্যাপ্লিকেশান ইজ টু বি সাবমিটেড। অর্থাৎ অ্যাপ্লিকেশানের হার্ড কপি জমা করতে হবে না। 9 নম্বরে বলছে, আদার গ্রাউন্ডস ট্রান্সফার অ্যাপ্লিকেশানস ইফ মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশান ফর এ সিঙ্গেল ভ্যাকেন্সি ইজ রিসিভড অন হোয়াট বেসিস কনসিডারেশন উইল বি মেড। অর্থাৎ এনি আদার গ্রাউন্ডের ক্ষেত্রে যদি কোনো একটা ভ্যাকেন্সির ক্ষেত্রে একের বেশি অ্যাপ্লিকেশান জমা পড়ে, তাহলে কি ভিত্তিতে স্কুল বরাদ্দ করা হবে? উত্তর বলছে, such cases consideration will be made on the basis of marks obtained by the applicants। অর্থাৎ অ্যাপ্লিক্যান্টরা যেরকম মার্ক পাবে মার্কের ভিত্তিতে স্কুল বরাদ্দ করা হবে। 10 নম্বরে বলছে, ইন কেস অফ 2 or more incumbent securing same marks, then who will get the vacancy। অর্থাৎ
দুই বা তার বেশি অ্যাপ্লিকেন্ট যদি একই মার্ক হয়ে যায় তাহলে কে ভ্যাকেন্সিটা পাবে? উত্তর হচ্ছে ইন দ্যাট কেস অ্যাপ্লিকেশন সাবমিটেড আর্লিয়ার উইল গেট প্রায়োরিটি। অর্থাৎ এই ক্ষেত্রে যার অ্যাপ্লিকেশনটি এসএসসিতে আগে জমা পড়বে তাকেই ভ্যাকেন্সিটি দিয়ে দেওয়া হবে। 11 নম্বরে বলছে ইফ এন ইনকামবেন্ট অ্যাভেল ট্রান্সফার অর্ডার আর্লিয়ার হোয়েদার দ্যাট এমপ্লয়ি ক্যান অ্যাপ্লাই ফর ট্রান্সফার নাও। যদি কোনো অ্যাপ্লিকেন্ট আগে কোনো ট্রান্সফার অর্ডার পেয়ে থাকেন তিনি কি আবার এই ট্রান্সফারে অ্যাপ্লাই করতে পারবেন? উত্তর হচ্ছে ইনকামবেন্ট ক্যান অ্যাপ্লাই ফর ট্রান্সফার এগেইন আফটার 5 ইয়ার্স সিন্স জয়নিং অন ট্রান্সফার। অর্থাৎ ট্রান্সফার পেয়ে জয়েন করার 5 বছর পরে আবার এই ট্রান্সফারে আবেদন করতে পারবে। 12 নম্বরে বলছে ইফ এন ইনকামবেন্ট রিফিউজ ট্রান্সফার অর্ডার আর্লিয়ার হোয়েদার দ্যাট এমপ্লয়ি ক্যান অ্যাপ্লাই ফর ট্রান্সফার নাও। যদি কোনো অ্যাপ্লিকেন্ট এর আগে কোনো ট্রান্সফার অর্ডার রিজেক্ট করে থাকে তাহলে তিনি কি আবার এই ট্রান্সফারে অ্যাপ্লাই করতে পারবেন? উত্তর হচ্ছে সাচ ইনকামবেন্ট shall not be allowed to submit application before completion of 7 years from that refusal of transfer order। অর্থাৎ আগের ট্রান্সফার অর্ডার রিফিউজ করার ডেট থেকে 7 বছর পর্যন্ত তিনি এই ট্রান্সফারে অ্যাপ্লাই করতে পারবেন না। 13 নম্বরে বলছে ইফ এন ইনকামবেন্ট is unable to enter into the portal for want of email ID, mobile number, PAN number in his her personal profile in IOSMS portal, what can he or she do? যদি কোনো অ্যাপ্লিকেন্টের IOSMS প্রোফাইলে ইমেল আইডি, মোবাইল নাম্বার বা প্যান নাম্বার না থাকে অথবা ভুল থাকে তাহলে তিনি যে লগ ইন করতে পারছেন না তার জন্য কি করবেন? উত্তর হচ্ছে ফর প্রাইমারি টিচার্স SI may be approached and in case of secondary employees HOI may be approached for inclusion of necessary information। প্রাইমারির ক্ষেত্রে SI স্যারের কাছে এবং সেকেন্ডারির ক্ষেত্রে হেড অফ দ্য ইনস্টিটিউটের কাছে এই ব্যাপারে যোগাযোগ করতে হবে। 14 নম্বরে বলছে ইজ দেয়ার এনি টাইম লিমিট ইন অর্ডার টু ডিসপোজ অফ পেন্ডিং অ্যাপ্লিকেশানস ইন ডিফারেন্ট লেভেল। অর্থাৎ বিভিন্ন লেভেলের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশানগুলো ফরওয়ার্ড করার ক্ষেত্রে কোনো সময়সীমা আছে কি না? উত্তর বলছে ইয়েস, অ্যাপ্লিকেশানস রিকোয়ার্ড টু বি ডিসপোজড অফ বাই দ্য SI or HOI, DI secondary, DPSC within 14 days from the date of receipt। SI হেড অফ দ্য ইনস্টিটিউট এবং DI এর ক্ষেত্রে বা DPSCর ক্ষেত্রে 14 দিনের সময়সীমা দেওয়া হয়েছে। এট SSC লেভেল ইট ইজ 21 days, SSC লেভেলের ক্ষেত্রে 21 দিনের সময়সীমা দেওয়া হয়েছে। এট WBBPE লেভেল ইট ইজ 7 days, WBBPE কে 7 দিনের সময়সীমা দেওয়া হয়েছে এবং এট WBBSC লেভেল ইট ইজ 1 day এবং WBBSC কে 1 দিনের সময়সীমা দেওয়া হয়েছে। 15 নম্বর বলছে ইফ এন ইনকামবেন্ট আপলোডস গুগল ম্যাপ ইন সাপোর্ট অফ ডিস্টেন্স উইল ইট বি এন্টারটেইনড। যদি কোনো অ্যাপ্লিকেন্ট ডিস্টেন্সের সাপোর্টে গুগল ম্যাপ আপলোড করেন এটা কি গণ্য হবে? উত্তর হচ্ছে ইয়েস, ইট ইজ ইনফ্যাক্ট দ্য বেস্ট ওয়ে টু ডিসাইড অন দ্য ডিস্টেন্স ক্লেমড। হ্যাঁ, এটাই সবচেয়ে সঠিক পদ্ধতি ডিস্টেন্স হিসাব করার। 16 নম্বরে বলছে ক্যান অ্যাপ্লিকেশানস বি সেন্ড ব্যাক ফ্রম ভেরিয়াস লেভেলস উইদাউট রিজন। অর্থাৎ কোনো কারণ না দেখিয়ে অ্যাপ্লিকেশান কি সেন্ড ব্যাক করা যাবে কোনো লেভেল থেকে? উত্তর হচ্ছে নো, ইন অল সাচ কেসেস ভ্যালিড রিজনস আর টু বি মেনশনড বিফোর সেন্ডিং ব্যাক অ্যাপ্লিকেশানস। utmost care should be taken at the concerned level in this regard, otherwise it may invite court case। সমস্ত ক্ষেত্রে ভ্যালিড রিজন উল্লেখ করতে হবে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এই ক্ষেত্রে, অন্যথায় এটা কোর্ট কেস ডেকে আনবে। 17 নম্বরে বলছে দ্য ইনকামবেন্ট হ্যাজ মেড এ মিস্টেক ডিউরিং হিজ অর হার ফর্ম ফিল আপ প্রসিডিউর, নাও হি অর সি ওয়ান্টস টু নো হাউ টু রেকটিফাই ইট। অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট ফর্ম ফিল আপের সময় কিছু মিস্টেক করে ফেলেছেন এবং তিনি এখন এটাকে রেকটিফাই করতে চাইছেন, তিনি কি করবেন? উত্তর হচ্ছে ইনকামবেন্ট মে রিকোয়েস্ট SI কনসার্নড ইন কেস অফ প্রাইমারি অ্যান্ড হেড অফ দ্য ইনস্টিটিউট ইন কেস অফ সেকেন্ডারি টু সেন্ড ব্যাক দ্য প্রপোজাল টু দ্য ইনকামবেন্ট সো দ্যাট হি অর সি ক্যান সাবমিট এ ফ্রেশ। অর্থাৎ প্রাইমারির ক্ষেত্রে SI এর কাছে এবং সেকেন্ডারির ক্ষেত্রে হেডমাস্টারের কাছে অ্যাপ্লিক্যান্ট রিকোয়েস্ট করবেন
যাতে তার অ্যাপ্লিকেশানটা ব্যাক টু অ্যাপ্লিক্যান্ট করে দেওয়া হয় এবং তিনি পুনরায় এটাকে এডিট করে আবার ফ্রেশ সাবমিট করতে পারবেন। আপনাদের সাথে ডিপার্টমেন্ট ঘোষিত 17টি ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অ্যাক্টিভেট করতে ভুলবেন না, কারণ যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান যাবে।